বাড়ি বাড়ি বড় বড় নেতা ওখানে দেখা যায়, ভোট গেলে তো আর কেউ দেখা যায় না। মানুষ মরলো না, বাঁচলো না, জল পাইলো না, পানি পাইলো, মেসে কেমনে চলবো, কি করবো? মানুষের রুজি রোজগার নাই, এর মধ্যে মোটর ঘন্টার পর ঘন্টা চলে, আমরা বিল করতে দিতাম, বিল দিব আমরা ক্ষমতা নেই। আমি এখানে আয় নদীর জল দিয়া বয়া বয়া আমরা খাওয়াইতে রাজি, বইয়া আনবো কলসি দিয়া, মামারে খাওয়াইনি, পুরো জলটাই পুরা কাটিল। আমরা জল লাগতো না, যখন জল লাগতো না, যখন আইতে লাগতো না, কোনো ইয়ে করতে লাগতো না, পুরা বন্ধ করতো। এবারের নির্বাচনের প্রচারে এলাকায় কাউকে ঢুকতে দেওয়া হবে না। দীর্ঘ বছর থেকে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হয়ে ক্ষোভ ব্যক্ত করলেন বিভিন্ন সমস্যায় জর্জরিত শিলচর শহরের রামকৃষ্ণ পল্লীর জনগণ। পুরো জলটাই পুরা কাটিল, আমরা জল লাগতো না, যখন জল লাগতো না, যখন উঠে লেগে আইতে লাগতো না, কোনো ইয়ে করতে লাগতো না, পুরা বন্ধ করতো। বন্ধ করলে হাজার হাজার মানুষ বেরবে, একজনের করে জল আয়, কেউ একজনের করে আয় না, মানে দশে বাইরে হয় না, এর লিগা কেউ আইতো না। নেতা মন্ত্রী নেতা মন্ত্রী আয়, আমার সাথে আমরা যাই, আমি এখানে আয় নদীর জল দিয়া বয়া বয়া আমরা খাওয়াইতে রাজি, বইয়া আনবো কলসি দিয়া, মামারে খাওয়াইনি, কোনো অসুবিধা নেই। জলের অভাবে স্থানীয় হাই স্কুলের মিড ডে মিল পর্যন্ত বন্ধ থাকছে দিনের পর দিন। বারবার বিভাগীয় কর্তৃপক্ষ, নেতা মন্ত্রী সহ বিভিন্ন স্তরে অভিযোগ জানিয়েও কোনো লাভ হচ্ছে না। তাই দ্রুত সমস্যার সুরাহা না হলে এবার নির্বাচনে প্রচারে এলাকায় কাউকে ঢুকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন রামকৃষ্ণ পল্লীর ক্ষুব্ধ জনগণ। আজ বৃহস্পতিবার এলাকাবাসী একত্রিত হয়ে সংবাদ মাধ্যমে অভিযোগ করে জানিয়েছেন, শিলচর শহরের মালুগ্রাম এলাকার রামকৃষ্ণ পল্লীতে কয়েক হাজার মানুষের বসবাস, কিন্তু কর্তব্যের গাফিলতির জন্য প্রতিদিন এই এলাকায় মানুষ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছে। বরাকে কোনো নেতা মন্ত্রী বা ভিআইপি এলে পানীয় জল ভাগ্যে জোটে এই রামকৃষ্ণ পল্লীর বাসিন্দাদের। জলের অভাবে স্বামী বিবেকানন্দ বহুমুখী বিদ্যামন্দির হাই স্কুলে মিড ডে মিল বন্ধ থাকে সপ্তাহে 4 থেকে 5 দিন। বারবার বিভাগীয় কর্তৃপক্ষ, নেতা মন্ত্রী বিভিন্ন স্তরে জানিয়েও অভিযোগ করেও 4-5 বছর থেকে একই ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা। তাই এবার তারা চরম হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে নির্বাচনে এবার যারাই প্রচারে এই এলাকায় আসছেন তাদের এলাকায় ঢুকতে দেওয়া হবে না। জনগণের সমস্যা নিয়ে পুরসভার কাছে অভিযোগ জানালে পুরসভার ভুক্তভোগীরা জেলা প্রশাসনের কাছে পাঠিয়ে দেয়, আর জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে জেলা প্রশাসন পুরসভার কাছে পাঠিয়ে দেয়। হাই স্কুলের শিক্ষকরাও অভিযোগ করে জানিয়েছেন যে এলাকায় একটি বিদ্যালয় রয়েছে, সেখানে কয়েকশো ছাত্রছাত্রী পড়াশোনা করছে, আর সেখানে মিড ডে মিল তো সেই জলের অভাবে রান্না হচ্ছে না, তেমনি বাচ্চাদের শৌচালয়ে যেতেও সমস্যা হচ্ছে। অথচ সরকারের পক্ষ থেকে স্বচ্ছ ভারত নিয়ে সচেতনতার বালাই করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার জানানো সত্ত্বেও কোনো নড়াচড়া নেই। এলাকার বাসিন্দাদের অভিযোগ, পুরসভা, জেলা শাসক সহ জনস্বাস্থ্য কারিগরি বিভাগের রীতিমতো খেলা, অর্থাৎ ছেলে খেলা খেলছে স্থানীয় বাসিন্দাদের নিয়ে। যদিও প্রধানমন্ত্রী বলছেন দেশের প্রতিটি বাড়িতে 55 লিটার করে জল পৌঁছে দেওয়া হবে, কিন্তু আসামের দ্বিতীয় বৃহত্তম শিলচর শহরের এই এলাকায় মানুষ কবে নিয়মিত জল পাবেন সেটাই একটা বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা এই অঞ্চলের মধ্যে দীর্ঘদিন ধরে জলের সাংঘাতিক প্রবলেম। রামকৃষ্ণপল্লী অঞ্চল, হ্যাঁ, এই অঞ্চলের মধ্যে ইটখোলা রামকৃষ্ণপল্লীর মধ্যে জলের বিরাট প্রবলেম হইতাছে। আজকে প্রায় 7-8 বছর ধরে এই অঞ্চলের মধ্যে জল ঠিকভাবে পাওয়া যাইতাছে না। তার মধ্যে একটা হচ্ছে কানেকশনের প্রবলেম। কানেকশনে জায়গায় জায়গায় লিক আছে। নতুন যে কানেকশন দিছে ওই কানেকশনের মধ্যে পাইপটা এত খারাপ, ওই কানেকশনের মধ্যে জল আইতাছে না। পুরানা কানেকশনের মধ্যে মিডিলে জল অ্যাভেলেবেল পাওয়া যায়, আর না হইলে জল ওইটার মধ্যে থাকেই না। সামনে 2-1 বাড়ি যদি জল পায়, পুরা অঞ্চলের পিছনের সাইডে কোনো মানুষই জল পাইতেছে না। স্বামী বিবেকানন্দ বহুমুখী বিদ্যামন্দির হাই স্কুল, এখানে যেহেতু এই পাড়ায় একটা স্কুল আছে, হাই স্কুল। সবচেয়ে বড় কথা যে জলের মানে সব সময় অসুবিধা। আর এইখানে 400-র উপরে ছাত্রছাত্রী আছে যাদের মিড ডে মিল তো রান্না করতেই হয়। সরকারের দিক থেকে অর্ডার থেকে এমডিএম বন্ধ হবে না, কিন্তু অনেক সময় অনেক সমস্যায় আমরা মানে জর্জরিত, কিভাবে রান্না করব। অনেক সময় মিউনিসিপ্যালিটি থেকে আমরা এই জল মানে কিনে এনেছি, গাড়ি দিয়ে রান্না করিয়েছি। তার মধ্যে থাকে গুণোৎসব, অনেক কিছু নানান প্রবলেম আছে। তাই যাতে এই যে সপ্তাহে তো কোনোদিন 2 দিন আসলে 4 দিন আসছে না, এরকমই প্রবলেম চলছে। আর যদি জল আসেও অল্প দিয়েই, তো সবাই তো আছে পাড়ার, একটু দিয়েই জলটা বন্ধ হয়ে যায়।
তাহলে এটা দিয়ে যে এতটা বাচ্চা রান্না বাড়া করা তো অসম্ভব ব্যাপার। আমরা তারপরে এই যে টয়লেট ব্যবহার করা, আমাদের বলা হচ্ছে বাচ্চাদেরকে সচেতন করো, স্বচ্ছতার প্রতি ধ্যান দাও, টয়লেটে গেলে জল দিতে হবে। আমরা বলে কি করব মুখে, যদি প্র্যাকটিক্যালে জল না থাকে, বাচ্চারা বাথরুমে জল দিতে না পারে, আমাদের তো শুধু অ্যাওয়ারনেস করলে হবে না, ওদেরকে প্র্যাকটিক্যালি এটা করতে হবে। বর্তমানে সব থেকে বড় যেটা জ্বলন্ত সমস্যা যে জলের সমস্যা, আর এই জলের সমস্যা আজকের নয়, দীর্ঘদিন ধরে আমরা এই জলের সমস্যায় ভুগছি। এবং দেখা যাচ্ছে কি যে কোনো ভিআইপি যখন শিলচর শহরে পদার্পণ করেন, তখন বিভাগীয় কর্তৃপক্ষ ঠিক 2 দিন ভালোভাবে জল দেন, বা এলাকার থেকে যখন আমাদের মহিলারা বাধ্য হয়ে অফিসে যান, তখন 2 দিন খুব ভালো জল দেয়। তো এই টেকনিক্যাল ডিফেক্টটা আমরা এখনো বুঝতে পারিনি, এবং আমরা এই জলের সমস্যা নিয়ে আমরা বিভাগীয় কর্তৃপক্ষ এবং শিলচর পৌরসভার সাথে যোগাযোগ করেছি। পৌরসভা গেলে বলবে সেটা মেইনল্যান্ড পাবলিক হেলথের ম্যাটার, পাবলিক হেলথে বলবে যে এটা হাউস কানেকশন, ডোমেস্টিক কানেকশন গুলো সেটা মিউনিসিপ্যালিটির ব্যাপার। ওই তাদের যে টানা হেঁচড়া, আর তাদের টানা হেঁচড়ার মধ্যে আমরা এই রামকৃষ্ণপল্লী এলাকার জনগণ সেই বুক দশায় ভুগছি। মাঝে মধ্যে এমনও জল আসে যে বিশুদ্ধ পানীয় জলের পরিবর্তে সেটা নালার জল উঠে আসে। ওদেরকে বললে, প্ল্যান্টে বলে যে পাইপলাইন বেশি স্পিড দিলে পাইপলাইনটা ফেটে যায়। তো সেই পাইপ বসানোর দরকার কি ছিল? তো সেই বিভাগীয় কর্তৃপক্ষ এবং পুরসভার তাদের যুগসাজশে আমরা এত অঞ্চলের লোক এই জলের সমস্যায় ভুগছি, এবং তার জন্য সম্পূর্ণ দায়ী হলো শিলচর পিএইচই এবং শিলচর পুরসভা। সংবাদ এ পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।